আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো ভেবেছেন এতদিনের দুঃখ কষ্ট, কান্না, আহাজারি, রাতের ঘুমহীন প্রার্থনা সবকিছুরই শেষ কবে হবে? যদি বলি হয়তো আপনার জীবনের সেই দীর্ঘ পরীক্ষা শেষ হতে চলেছে এবং এখন আল্লাহর পক্ষ থেকে আসছে এক মহাবিজয়। আপনি কি সেই বিজয়ের আলামত চিনতে পেরেছেন? অনেকেই পরীক্ষা শেষ হওয়ার পরই সেই বিজয়ের দরজা মিস করে ফেলে, কারণ তারা আলামত চিনতে পারেনি। আর তখনই জীবনের মোড় ঘুরে যাওয়ার সুযোগ হারিয়ে যায়। আমার জীবনের দুঃখ কষ্ট কি কোনোদিন শেষ হবে না? আমি কি চিরদিন পরীক্ষার ভেতরেই আটকে থাকব? হয়তো আপনি আল্লাহর পরীক্ষা পার হয়ে গেছেন, আর এখন সামনে আসছে মহাবিজয়ের পালা। কিন্তু কিভাবে বুঝবেন আপনার পরীক্ষা সত্যিই শেষ? আল্লাহর দেওয়া বিজয়ের সময় কি আপনার জীবনে এসে গেছে? তো আজকের আলোচনায় আমি আপনাদেরকে জানাবো ৩টি স্পষ্ট আলামত যা প্রমাণ করে আল্লাহ আপনার পরীক্ষা শেষ করে দিয়েছেন। এখন শুরু হচ্ছে তার দেওয়া মহা বিজয়ের অধ্যায়। বলুন তো, যদি কাল সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনার সব চিন্তা মুছে গেছে, আপনার দুশ্চিন্তার পাহাড় ভেঙে শোকের নদী বইছে, তখন কি প্রথমে আল্লাহকে মনে করবেন নাকি চারপাশের মানুষকে? চলুন ধাপে ধাপে দেখি সেই ৩টি আলামত কিভাবে আপনার জীবনে প্রকাশ পেতে শুরু করে। প্রথম আলামত, আপনার হৃদয়ের অজানা প্রশান্তি নেমে আসে। দীর্ঘদিন দুঃখের আগুনে পুড়ে থাকার পর হঠাৎ একদিন আপনি টের পাবেন মনে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। সমস্যাগুলো আগের মতোই আছে, কিন্তু আপনার ভেতরটা আর কাঁপছে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি। কিন্তু যদি আপনার মন সব সময় অস্থির থাকে, তাহলে বুঝবেন এখনো আপনার পরীক্ষা শেষ হয়নি। আর অস্থিরতার সময় ভুল সিদ্ধান্ত মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যখন পরীক্ষা শেষ হয়ে যায়, তখন আল্লাহ আপনার অন্তরে এমন শান্তি দেন যা আগে কখনো পাননি। চারপাশে ঝড় তুফানও চললেও আপনার ভেতরটা শান্ত থাকে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। আগে যেখানে ছোট্ট ছোট্ট বিপদে আতঙ্কিত হতেন, এখন দেখবেন হঠাৎ করে এক ধরনের স্থিরতা এসেছে। এটাই প্রথম আলামত আপনি বিজয়ের জন্য প্রস্তুত। এবার আসুন দ্বিতীয় আলামতের দিকে। দ্বিতীয় আলামত, আপনার সামনে একের পর এক নতুন সুযোগ আসতে শুরু করে। যখন আল্লাহ আপনার কষ্টের পরীক্ষা শেষ করেন, তখন হঠাৎ নতুন দরজা খুলতে শুরু করে। আপনি যেই চাকরি, রিজিক, সম্পর্ক বা পথ নিয়ে হতাশ ছিলেন, সেখানেই একের পর এক সুযোগ আসতে থাকে। এটি আল্লাহর দেওয়া বিজয়ের ঘোষণা। হয়তো আপনার জন্য অপেক্ষা করেছে এমন কিছু যা আপনি কোনোদিনও কল্পনাও করেননি। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। এখন বলুন তো, সুযোগ এলে আপনি লাফ দেবেন নাকি বসে বসে হিসাব করবেন, এটা কি সত্যিই আমার জন্য? যখন আল্লাহ কারো পরীক্ষা শেষ করেন, তখন এমন দরজা খুলেন যা মানুষ কল্পনাও করতে পারে না। হয়তো হঠাৎ নতুন কাজের সুযোগ, হয়তো কোনো ঋণ মাফ হয়ে যাওয়া, হয়তো এমন কারো সাহায্য পাওয়া যাকে আগে চিনতে নেই না। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারেনি। এই সময় আপনার জীবন থেকে একের পর এক বিস্ময়কর সমাধান আসতে থাকে। কিন্তু সতর্ক থাকুন, শয়তান তখনই আপনাকে বিভ্রান্ত করতে চাইবে, যাতে আপনি মনে করেন এই তো কাকথলীয় না। এগুলো কাকথলীয় নয়, এগুলো আল্লাহর দেওয়া বিজয়ের ইঙ্গিত। তাহলে আসুন এখন তৃতীয় ও সবচেয়ে বড় আলামতটি দেখি। তৃতীয় আলামত, আপনার চারপাশে
এমন মানুষ আসতে শুরু করে যারা আপনাকে আল্লাহর পথে নিয়ে যায়। মহাবিজয়ের সবচেয়ে বড় নিদর্শন হলো আপনার জীবনে এমন সঙ্গী আসতে শুরু করবে যারা আপনাকে আল্লাহর পথে টেনে আনবে, যারা আপনাকে নামাজে দাঁড় করাবে, দোয়ার দিকে ডাকবে, গুনাহ থেকে দূরে রাখবে। কারণ আল্লাহ জানেন আপনি একা হলে আবার ভেঙে পড়তে পারেন, তাই তিনি আপনার চারপাশ সাজিয়ে দেন। কিন্তু সাবধান, যদি আপনার চারপাশে এমন মানুষ না থাকে, বরং আপনাকে গুনাহের দিকে ঠেলে দেয়, তাহলে বুঝবেন বিজয় এখনো আসেনি। আর যদি আসলেও আপনি সেটি হারানোর ঝুঁকিতে আছেন। সবচেয়ে বড় আলামত হলো আপনি যেই দোয়া করছেন সেটি দ্রুত পূর্ণ হতে শুরু করবে, যা আগে মাসের পর মাস অপেক্ষা করলেও পাননি, এখন হঠাৎ করে পাওয়া শুরু হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র। যখন আল্লাহ আপনাকে বিজয় দিতে চান, তখন তিনি আপনার দোয়া দ্রুত কবুল করেন। আপনি হয়তো ভাবেন, এতদিন অপেক্ষা করলাম, এখন হঠাৎ এভাবে কবুল হচ্ছে কেন? কারণ আপনার পরীক্ষা শেষ হয়েছে, এখন পুরস্কারের পালা। তাহলে বলুন তো, আপনি কি এই ৩টি আলামতের কোনোটি আপনার জীবনে অনুভব করেছেন? আজ আমরা জানলাম আল্লাহ যখন আপনার পরীক্ষা শেষ করেন, তখন ৩টি ভয়ঙ্কর আলামত দেখা দেয়। যেমন হৃদয়ের অজানা প্রশান্তি নেমে আসে, একের পর এক নতুন সুযোগ আসতে থাকে, চারপাশে আসে এমন মানুষ যারা আপনাকে আল্লাহর পথে এগিয়ে দেয়। যদি এই আলামতগুলোর যে কোনো একটি আপনার জীবনে দেখা দেয়, তবে বুঝবেন এটা কেবলই শুরু। এখন আপনার দায়িত্ব হলো এই বিজয়কে আঁকড়ে ধরা, নষ্ট না করা। নামাজে দাঁড়ান, কোরআনের দিকে ফিরে আসুন, আর প্রতিটি সুযোগকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করুন। আল্লাহ কাউকে পরীক্ষা করেন, আর যখন তিনি সন্তুষ্ট হন, তিনি বিজয় দেন। কিন্তু মনে রাখবেন, বিজয়ীকে ধরে রাখতে হলে আবার সেই একই ৩টি জিনিস আঁকড়ে ধরতে হবে: ধৈর্য, ইবাদত আর আল্লাহর প্রতি ভরসা। ভাবুন তো, হয়তো আপনি ঠিক এখন সেই অবস্থায় আছেন, আপনার চোখের পানি মাটিতে পড়ছে না, সোজা আসমানে উঠছে, আর ফেরেশতারা বলছে, হে আল্লাহ, এই বান্দা তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি আল্লাহর দেওয়া বিজয়ের আলামত আসার পরেও আপনি তা ধরে রাখতে না পারেন, তখন কি হয়? আল্লাহ কি আবার পরীক্ষা নেন, নাকি সেই সুযোগ একেবারেই হারিয়ে যায়? এটি জানার জন্য আমার পরবর্তী ভিডিওটির সঙ্গে থাকুন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।